সম্প্রতি জানা যায় যে অ্যাট দ্য ফার্স্ট টাইম বায়োপিকে অভিনয় করতে দেখা যাবে টলিগঞ্জের সুপারস্টার জিতকে। তাছাড়া তার এই আসন্ন বায়োপিকের নাম রাখা হয়েছে কে বিপ্লবী কে ডাকাত। সেই সাথে এটি নির্মাণের দায়িত্বে রয়েছে নির্মাতা পথিকৃত বসু। অন্যদিকে বর্তমানে বায়োপিকের গল্প প্রসঙ্গে জানা যায় যে 1960-এর দশকে কলকাতার পটভূমিতে তৈরি করা হবে স্বাধীনতা সংগ্রামী ও চট্টগ্রাম অস্ত্রাগারের লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহের গল্পকে কেন্দ্র করে। তাই তো বলাই বাহুল্য যে আসন্ন এই বায়োপিকে কলকাতা বাংলার সুপারস্টার জিতকে অভিনয় করতে দেখা যাবে অনন্ত সিংহের চরিত্রে। যাই হোক, সম্প্রতি অবশ্য চলচ্চিত্রটি প্রসঙ্গে টলিগঞ্জের তারকা জিত জানিয়েছে যে সত্যি বলতে এই চরিত্রটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। অনন্ত সিংহ এমন একটা বীর যার কাহিনী অনেকেরই জানা নেই, কিন্তু এই ধরনের বায়োপিকে অভিনয় করাটা আমার কাছে সম্মানের বিষয়। তাই তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করব চলচ্চিত্রের পর্দায় অনন্ত সিংহের চরিত্রটিকে সুন্দর এবং নিখুঁতভাবে ফুটিয়ে তোলার। অন্যদিকে সম্প্রতি অবশ্য চলচ্চিত্রের নির্মাতা পথিকৃত বসু জানিয়েছে যে আমরা ভুলে যাওয়া এক বিপ্লবীর কাহিনী নিয়ে চলচ্চিত্রটি নির্মাণের পরিকল্পনা করেছি। তাই তো প্রথম দিক থেকে আমার পরিকল্পনা ছিল কাজটি আমরা জিদ্দাকে নিয়েই করব। আর বর্তমানে যেহেতু জিদ্দার শিডিউল ফাঁকা রয়েছে, তাই তো আমরা কাজটি জিদ্দার সঙ্গে করতে পারছি, যেটি আমার কাছে সত্যি বলতে অনেক বড় প্রাপ্তি। কেননা জিদ্দার সঙ্গে সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু করেছিলাম আমি, আর আজ আমি যে চলচ্চিত্রের পরিচালনার প্রধান, সেই চলচ্চিত্রের মুখ্য চরিত্র অভিনয় করবে জিদ্দা। তাই তো এই সাফল্য আমার কাছে বিশেষ। যাই হোক, আসুন এই বায়োপিক চলচ্চিত্রটি অবশ্য কবে মুক্তি পাবে তা অবশ্য এখনও জানায়নি চলচ্চিত্রের নির্মাতা। তাই তো অনুমান করা যাচ্ছে যে হয়তো 2026 সালে চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে। পাশাপাশি এখানে টলিগঞ্জের সুপারস্টার জিতের লুকের অনেকটা পরিবর্তন দেখা যাবে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় এবার বিপ্লবী এক নেতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিগঞ্জের সুপারস্টার জিতকে। যাই হোক দর্শক, আপনি আসলে টলিগঞ্জের সুপারস্টার জিতের এই চলচ্চিত্রটি দেখার জন্য কতটুকু এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। বাই দ্য ওয়ে, টলিগঞ্জের তারকা জিতকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজে। সেখানে অবশ্য তার অভিনয় রীতিমতো তার ভক্তদের কাছে নজর কাড়ার মতোই ছিল। তাই তো বলাই বাহুল্য যে হিন্দি ভাষার এই সিরিজটিতে অভিনয় করার পর থেকে টলিগঞ্জের এই সুপারস্টার তার ভক্তদের কাছ থেকে ব্যাপকভাবে প্রশংসা কুড়াচ্ছে। পাশাপাশি বর্তমানে এই সুপারস্টার আরও জানিয়েছে যে আগামী দিনে তাকে বলিউড চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে। ফলে আপাতত তার সকল ভক্তরা তার বলিউড চলচ্চিত্রটি দেখার জন্য অপেক্ষাতে।